সম্মানিত মুসলিম উম্মাহ, একটি কথা দুঃখজনক হলেও সত্য। সেই দুঃখজনক কথাটি হলো, যেখানের মধ্যে আমরা সকল দেশপ্রিয় মানুষগুলো, দেশকে যারা ভালোবাসি, দেশের মানুষকে যারা ভালোবাসি, আল্লাহ এবং আল্লাহ রসুলকে, ইসলাম দিনকে যারা ভালোবাসি, সকলেই আমরা প্রায় অনেক দিন যাবৎ দিলের মধ্যে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে, দিলে কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে আমরা যেখানে এমন একটি দিন কাটাচ্ছি, সেখানের মধ্যে একজন ব্যক্তি এমন কমেন্টও কি করতে পারে, এমন কি ধারণাও করতে পারে, যেই বিষয়টি শয়তান পর্যন্ত লজ্জিত হবে যদি আপনারা শোনেন। যদিও জানি বিশ্বাস করতেও কষ্ট হবে, তবে এই কথা সত্য, কেউ একজন ব্যক্তি কেমন হৃদয়ের মানুষ, কেমন মানুষ নামের অমানুষ হলে এই কমেন্ট করতে পারে অথবা ভিডিও ফুটেজে এই কথা বলতে পারে যে ওসমান হাদির এই যে গুলিবিদ্ধ হওয়া, এটি ছিল সমস্ত সাজানো প্ল্যান প্রোগ্রাম এবং সে নিজে এটি করিয়েছে। যদি নিজে না করাবেন এমনটি হলো কি করে? অর্থাৎ সে বুঝাতে চাচ্ছে এগুলো তিনি ভাইরাল হওয়ার জন্য করেছেন। নাউজুবিল্লাহি মিন জালিক, এগুলো তিনি সাজানো নাটক হিসেবে করেছেন। তো এক নম্বর প্রশ্ন হলো, আমাদের বাংলাদেশের মানুষগুলো প্রশ্ন করতে চায় সেই সমস্ত মানুষ নামের অমানুষগুলোর কাছে যারা বলে এগুলো ওসমান হাদির ভাইরাল হওয়ার জন্য ছিল, সাজানো নাটক ছিল। তাহলে সমগ্র দেশপ্রেম মানুষগুলো বলবে, এক নম্বর প্রশ্ন হলো, যদি এটা সাজানোই হবে তাহলে গুলিটা হাতে হতো অথবা পায়ে হতো, অথবা গুলি করানোর উদ্দেশ্য করে সরে যেত, গুলি অন্য জায়গা দিয়ে পার্স হয়ে যেত। এরপরে এটাকে বিবৃতি দেওয়া হতো যে গুলিটা করা হয়েছিল কিন্তু সে বেঁচে গিয়েছে কোনো রকম, কিন্তু তা তো ঘটেনি। দুই নম্বর বিষয়, গুলিটা লেগেছে মাথায়, আর মাথার মধ্যে কেউ গুলি করে সে নিজেকে ভাইরাল হওয়ার চেষ্টা করবে, ততক্ষণে তো সে নিজেই প্রাণে বাঁচবে না, ভাইরাল হবে কোত্থেকে? অথচ আমরা জানি এই গুলিটা মাথার মধ্যে লেগেছে, এমনকি শেষ পর্যন্ত এই জালেমের জুলুমের শিকার হয়ে তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে শহীদ হওয়ার মাধ্যমে। কিন্তু এরপরেও যদি কোনো মানুষ নামের অমানুষ বলে যে এটা তার সাজানো ছিল, আপনারা কি মন্তব্য করবেন কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন। দুই নম্বর বিষয় হলো, যদি এটা সাজানোই বিষয় হবে তাহলে সেই খুনি অপরাধী দেশ থেকে পালিয়ে ভিন দেশে কেন যাবে? বাংলার মানুষ আজকে জানতে চায়। তিনি বলতেছেন এগুলো সাজানো নাটক। তিন নম্বর বিষয় হলো, ওসমান হাদির পরিবার থেকে যেই কথাগুলো এসেছে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এবং মিডিয়ার সামনে, যে তার বোন বলতেছিলেন ওসমান হাদি তোকে তার এরা বাঁচতে দিবে না, শত্রুরা তোকে বাঁচতে দিবে না, এমন কথাও উঠে এসেছে। চার নম্বর বিষয় হলো যে সেই খুনি ফয়সালের পিতা মাতাকে রিমান্ডে যখন আনা হয়েছে এবং একাধিক সিসি ফুটেজ সহ তার বাবা মা এই স্বীকারোক্তি দিয়েছে এবং কি এই কথা বের হয়ে এসেছে যে তার বাবা মাও তাকে পালানোর জন্য সাহায্য করেছিল। এরপরেও কি কেউ বলতে পারে এই কথা যে এটা সাজানো ছিল? শুধু তাই নয়, সেই ফয়সালের অ্যাকাউন্টে অনেকগুলো অসংখ্য টাকা জমা হয়েছে, সিআইডি দায়িত্বশীলগণ এটা পর্যন্ত বের করেছে। এরপরেও কি কেউ বলবে এটা সাজানো নাটক ছিল? যদি সাজানো নাটকই হয় তাহলে প্রমাণ করবে তারা যে এটা সাজানো ছিল, তাহলে উচিত শিক্ষা আমরা অবশ্যই দিব, সে যেই হোক না কেন। কিন্তু যদি এটা সাজানো প্রমাণ না হয় তাহলে ওই ব্যক্তিকে এবং ওই ব্যক্তির সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদের সকলকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। 5 নম্বর বিষয় হলো, এতগুলো প্রশাসন, এতগুলো সিআইডি, এতগুলো দেশের জনগণ, এত উন্নত যোগাযোগ মাধ্যম থাকা সত্ত্বেও তারা কেউ ধরতে পারল না এটা সাজানো নাটক। আর
ওই গর্ত থেকে ইঁদুর নামক ব্যক্তি কেউ বা কারা তারা বলছে এটা সাজানো নাটক ছিল। আমরা অবশ্যই তোমাদেরকে বের করব। এই নাটকের শেষ কোথায় বাংলার মানুষ দেখে ছাড়বে ইনশাআল্লাহ তাআলা। তবে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট হলো এই, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটি কি কোনো শয়তানও বিশ্বাস করতে পারে, নাকি ওই ব্যক্তিটাই ছিল মানুষ নামের কলঙ্ক, হাইওয়ান জানোয়ার শয়তান। আল্লাহ আমাদের সকলকে সহি কথা বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।